আসসালামু আলাইকুম। সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমার ভাগ্নে বউ। এটা হচ্ছে মেজ ননদের চা ছেলের বউ। তো এই ১ম বার আমার সঙ্গেও মিট করছে। তো আমরা গিয়েছিলাম ঢাকাতে একটা অনুষ্ঠানে ভাইয়ার বাসায়। তো দেখতে পাচ্ছেন ভাইয়া ওদেরকে নিয়ে খাওয়া-দাওয়া করছে। তো আমার ছেলে, ননদের ২ ছেলে, ভাগ্নে বউ আর ননদ। ওরা আসলে ১ম এই একদম না বলে পেয়ে চলে এসেছে। যার কারণে হঠাৎ অ্যারেঞ্জমেন্টটা করতে হয়েছে। সবই বাইরে থেকে আনতে হয়েছে। ওই যে ভাবি বসে আছে এবং আমাদের বাড়ির রাজকন্যা, যিনি এর আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি একটা নুডলসের রেসিপি, সেটা ওই বানিয়েছিল। তো ভাইয়া ওদেরকে নিয়ে ১ম এ নাস্তা সেরে নিল। পরবর্তীতে আমরা বসেছিলাম। তো নাস্তার অ্যারেঞ্জমেন্টে ছিল, এটা অবশ্য ওরাই আনছিল। আ গ্রিলড নানরুটি আর আমাদের রাজকন্যা ঘরে বানিয়েছিল নুডলস। ওর হাতের স্পেশাল নুডলস যেটা সবাই খুব তৃপ্তি করে খায়। যার কারণে কেউ আসলেই ওর এই আয়োজনটা বাধ্যতামূলক করতেই হয়। তো এভাবেই নাস্তার পর্ব সেরে আমরা গল্প-টল্প করে ভাইয়া অলরেডি বাইরে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল রাতের খাবার। যেহেতু ওরা হঠাৎ করে এসেছে আর আমরা একটু গল্পগুজব করব যাতে ওদের সঙ্গে সময় দিতে পারি। এজন্য রান্না-বাড়ার কোনো ঝামেলায় যেতে দেয়নি। তো ভাইয়া অবশ্য ওদের সঙ্গে খায়নি। বসে শুধু ওদের সঙ্গে একটু সঙ্গ দিচ্ছিল এই। ওরা যেহেতু চলে যাবে তার জন্য ওরা আগে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, বাইরে থেকে পোলাও, জালি কাবাব, রোস্ট ওদের পছন্দ মতো খাবার অর্ডার করে আনা হয়েছিল। আর আ আমার ননদ যেহেতু বিকালবেলায় ভারী নাস্তা করেছে, তো সে আবার এত ভারী খাবার নিতে পারে না। যার জন্যে তার জন্যে আ সিম্পল বাটা মাছ চচ্চড়ি আর সাদা ভাত। দেখতে পাচ্ছেন বাচ্চারা খাওয়া-দাওয়া করছে। তো আসলে অ্যা উম ওর বড় মামা বসে থাকাতে ভাইয়া ওদের পাশে যে বসে আছে এটা ওরা আনইজি ফিল করছিল। বিশেষ করে বৌমা, মামা শ্বশুরের পাশে বসে খেতে একটু লজ্জাবোধই করছে স্বাভাবিক। আমরা হলেও তাই করতাম। তো যাই হোক, আমি কিন্তু এই ১ম দেখছি বৌমাকে। তো আমার কাছে একদমই মনে হয়নি সে নতুন। কেননা এর আগে আমাদের ভিডিও কলে কথা হয়েছে বা ফোনে কথা হয়েছে। যার কারণে মুখোমুখি এই আ সা ১ম দেখছি। তো এই হচ্ছে ছেলে, ছেলের বউ। আ ওরা ২ জন পাশাপাশি বসে আছে। তো মাশাআল্লাহ আমাদের ছেলে হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার আর বৌমা হচ্ছে ডেন্টিস্ট। তো ওদের পারফেক্ট জুটির জন্যে সবাই দোয়া করবেন যারা ভিডিওটা দেখছেন। তো আমাদের মাশাআল্লাহ ভাগ্নে বউ ২ টাই সুন্দর। সুন্দর বলতে এত সুন্দর যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কেউ কারোর থেকে কমা না। যার মতন করেই সুন্দর। আমাদের তো অন্তত তাই মনে হয়। তো এই ছিল ওদের সঙ্গে আমাদের কাটানো একটা দিন। আসলে এত তাড়াতাড়ি আপন লোকদের সঙ্গে সময় কাটানো, মনে হয় যে সময় কোন দিক দিয়ে চলে গেল ঠিক পেলাম না। তো ওদেরকে আমরা চেয়ার করতে লিফট পর্যন্ত আগিয়ে যাই। তো বৌমা কিন্তু বারবার পেছন ফিরে দেখছিল আর খুব মিস করছিল। থাকতে পারলে ভালো হতো এমন একটা অবস্থা। তো যেহেতু পরদিন আমরাও ফিরে আসবো ঢাকা থেকে, ওরাও বৌমার চেম্বার ছিল পরদিন, যার কারণে ওদেরকেও মিরপুরে ফিরতে হতো রাতে। তো যেহেতু ঢাকায় রাত কোনো সমস্যা না, তো ওরা এই বাসা থেকে মোহাম্মদপুর আমার ভাসুরের বাসা থেকে ওরা 10:30টার দিকে রওনা হয়ে যায় মিরপুরের উদ্দেশ্যে। তো এই তো ওরা লিফটের মধ্যে উঠে পড়েছে। লিফটের ডোর ক্লোজ হতে আমার ভিডিওটাও শেষ। দোয়া করবেন ওদের জন্য। পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।